আগামী ৩১ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা। সরকারের সাথে আলোচনা করে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এমন অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। জানান, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চলছে, এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই। দীর্ঘ ৮ মাস প্রতীক্ষার পর গেল শুক্রবার স্বাক্ষর করা হয় বহুল প্রতীক্ষিত জুলাই সনদের। নানা বাধা বিপত্তির পরও সেই সনদে স্বাক্ষর করেনি নবগঠিত তরুণদের দল এনসিপি। এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা কথার তোপ। এই নিয়ে সকালে সচিবালয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। জানান, এনসিপি কেবল সনদ বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট আইনি ভিত্তি চেয়েছে, যার রূপরেখা ৩১ অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশন সম্ভাব্য সুপারিশের মাধ্যমে প্রদান করবে। এনসিপি সরকারের সঙ্গে আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করেনি বলে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলেও জানান উপদেষ্টা। আইনি ভিত্তি বলতে ওনারা যেটা বোঝাবার চেষ্টা করছেন সেটা হচ্ছে এটা বাস্তবায়নের একটা সুস্পষ্ট আইনি দলিলেও সকলকে একমত হতে হবে। ওই যে সুস্পষ্ট আইনি দলিলটার কথা বলছি, ওইটার খসড়াটা প্রস্তুত না। আমাদেরকে তো ঐক্যমত কমিশন তাদের একটা রিপোর্ট দেবেই কয়েকটা অপশন নিয়ে, এবং অপশনগুলো দিলে সেটা নিয়ে তখন আমরা আলোচনা করব। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি, এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেয়া হয়েছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছে। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। রাজনৈতিক কারণে বিভিন্ন দল অনেক কথা বললেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও দৃঢ়ভাবে নিশ্চিত করেন পরিবেশ উপদেষ্টা। তারপরে এই সিদ্ধান্তটা আমরা দিতে পারব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।